হ্যাঁ, আছে আঙ্কেল। কি অবস্থা এখন বলো। কথা কয়ে নে বসে। যিশুর অন্যরা নামে কথা বললেন না? কি অবস্থা? কি বল? কথা বলো। সাউন্ড বাড়াও। কথা কও। আমি আচ্ছা, কি সেই ভদ্রলোক বোধহয় চান না সুস্থ হতে মনে হয়। আম, আচ্ছা, ঠিক আছে। কারণ সুস্থ হতে চাইলে কিরকম, মানে আকাঙ্ক্ষা কিরকম থাকে, আগে একটু সেইটা দেখাই। সুস্থ হতে চাইলে মথি ৮ অধ্যায়। সুস্থ যারা হতে চান তারা, তাদের আকাঙ্ক্ষাটা কেমন থাকে? মথি ৮ অধ্যায় ২ আর ৩ পদ পড়ো। মথি ৮ অধ্যায় ২ এবং ৩ পদ। আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়িয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে শুচীকৃত হইল। আমেন। আর একজন দেখাই, মার্ক ১০ অধ্যায় ৪৬, ৪৭, ৪৮ পদ পড়ো। ৪৯ পদ পর্যন্ত পড়ো। ৫০ পদ পড়ো, মার্ক পড়ে দশ যাও। ৫২ পদ মার্ক পর্যন্ত পড়ো। ওকে, মার্ক ১০ অধ্যায় ৪৬ পদ থেকে পড়ছি। পরে তাহারা জিরিহিত আসিলেন। আর তিনি যখন আপন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিহ হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বড় তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পাশে বসিয়াছিল। সে যখন শুনিতে পাইল তিনি নাসরিত যীশু, তখন চেঁচাইয়া বলিতে লাগিল, হে যীশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেক লোক চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল। কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া বলিলেন, উহাকে ডাকো। তাহাতে লোকেরা সেই অন্ধকে ডাকিয়া বলিল, ওহে, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকিতেছেন। তখন সে আপনার কাপড় ফেলিয়া লম্ফ দিয়া উঠিয়া যীশুর নিকটে গেল। যীশু তাহাকে কহিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? অন্ধ তাহাকে কহিল, রব্বুনি, হে গুরু, যেন দেখিতে পাই। যীশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল এবং পথ দিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল। আমেন। দেখলেন? প্রথম হলো কুষ্ঠরোগী। কুষ্ঠ হলো পুরাতন নিয়মে এমন রোগী, আপনারা জানেন যে কুষ্ঠরোগী কি? জানেন তো নাকি না জানেন না? কুষ্ঠ মানে জানেন? হ্যাঁ। যার হয়তো আঙ্গুল থাকে না, পা থাকে না, এরকম থাকে না। এবং সে কুষ্ঠরোগীরা, আজকে আমরা ডিডস নিয়ে আলোচনা করব। এতদিন আমরা আলোক করেছি সিড, ট্রিজ, আজকে ডিডস। তাহলে দেখেন, কুষ্ঠরোগীরা কি করলো? কুষ্ঠরোগীরা পুরাতন নিয়মে যদি কারো কুষ্ঠ হতো, সে ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ থাকতে হতো যতক্ষণ পর্যন্ত তার কুষ্ঠরোগী না যায়। সে কোনো রাস্তায় আসতে পারতো না। কিন্তু আজকে কুষ্ঠরোগী সরাসরি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতেছে। এবং সে, তার কি আগ্রহ, তার কি আগ্রহ! দেখলেন? ডিডস, ডিডস মানে কার্য। কি আগ্রহ! সে যাবেই যাবে। আর যিশু এত দয়াবান, যে মুহূর্তে যিশুর কাছে আসলো, যিশু তাকে সুস্থ করে দিলেন।
এখানে দেখলাম আর একটা, এই বর্থলময় একটা অন্ধ, সে চিৎকার করতে লাগলো। লোকেরা বলে এই চুপ কর, সে কোনো থামাথামি নাই। সুস্থ তারাই হতে পারে যাদের এই রকম আগ্রহ থাকে। আর যদি আচ্ছা এখানে সুস্থ হবে, ওই একটু কথা বললেন, কালকে এই ভদ্রলোক একটু মুস্কি মুস্কি হাসছিলেন, উনি হাতটা বলছি এই করতে, কিন্তু উনি অত ইন্টারেস্টেড না। আমি অবাক হয়ে গেলাম। উনি কি জানেন না কে নিয়ে এসছিল? কাকুন দাওয়া নাকি কে নিয়ে আসলো তাকে? কে নিয়ে আসছেন তাকে? কথা আঙ্কেল, বলেন। কাকুন দাওয়া আমি নিয়ে না- এসছে? উনি আজকে বলতেছে কি তার শরীরে অনেক হালকা হয়েছে, উনি হলো বুঝায় বলতে পারতেছে না। হালকা হয়েছে, কিন্তু কালকেই সে হতে পারতো। এই যে ঈশ্বরের কাজের জন্য সে বাধা হলো, হ্যাঁ আঙ্কেল, আজকে উনি কারণ বলতেছে কি ঈশ্বর, আমি এটা তো আমার সঙ্গে না, আমার সঙ্গে না, হ্যাঁ আঙ্কেল, স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এইখানে উপস্থিত থাকেন। হ্যাঁ আঙ্কেল। তাহলে আঙ্কেল, কাকুন দাওয়া কি তাকে বলে নাই যে এতগুলো লোক এখানে, এই তাপসী সামান্তা আম্মাকে নিয়ে আসলো, মায়া সরকারকে নিয়ে আসলো, তারা যদি প্যারালাইসিস রোগী উঠতে হাঁটতে পারে, তাহলে কি অবস্থা হওয়া উচিত ছিল? যাই হোক, আমি ওনাকে দোষারোপ করি না, কিন্তু ওনাকে বোঝাচ্ছি যে কিরকম ওনার আগ্রহ থাকা উচিত। যদি ওই রকম আগ্রহ থাকে, ওই হালকা হবে না। তার যা যা করতে পারবে না তা সে পারবে। আজকে কি অন্য কোনো লোক আছেন যারা সুস্থ হতে চান? আমি বলেছি যারা সুস্থ হতে চান তারা প্রথমেই আসবেন। আঙ্কেল আমি একটু বলি, কাকুন দাওয়া বলো। উনাকে জিজ্ঞেস করছি, উনি মানে কথা বলতে একটু আনইজি লাগছে। আমি জিজ্ঞেস করছি তোমার কি কিছুই হয় না? পরে বলতেছে আমার অনেক শরীর ভালো হয়েছে, আর শরীর হালকা হয়েছে, হাত আঙ্গুলগুলো মুট করতে পারে এখন। উনাকে ওই যে ভালুকা থেকে নিয়ে আসছি আমরা, উনি থাকবেন আমাদের সাথে আর কি। খুব ভালো কথা, কিন্তু সে তো সুস্থ হয়ে যাবে, সে হাঁটবে, হ্যাঁ আঙ্কেল, সে ভালো করে কথা বলবে, কিন্তু তার আগ্রহ থাকতে হবে, তার আগ্রহ আঙ্কেল থাকতে হবে। আগ্রহ আছে, উনি বুঝাইয়া বলতে পারতেছেন আর কি, এই জন্য ভালুকা থেকে আসছেন আর কি শুনেই। আচ্ছা, আর কেউ আছেন নাকি আজকে সুস্থ হওয়ার জন্য? বললাম যদি কেউ সুস্থ হওয়ার জন্য থাকেন। আচ্ছা, প্রেইজ গড যে আর কেউ হ্যালো নাই। হ্যালো স্যার, হ্যালো, আমি তপতি মাইতি বলছি। প্রপার্টি মাইটি আবার কি চাইবে? কারণ প্রপার্টি না, মাইটি তো আমার ডেইলি আসে। স্বামী বলবে কথা। স্যার আমারও পেন্সিল বিষয় আছে। হ্যালো স্যার, আমি সুস্থ হয়েছি সে সেই জন্য আমার সজল, স্বামীও। সজল তুমি কন্ট্রোল করো। হ্যালো স্যার, আমি সুস্থ আছি, অনেক ভালো আছি, তাই আমার স্বামীও আজকে সে একটু সুস্থতার প্রার্থনা নিতে চায় এবং যুক্ত হতে চায়। আজকে আমাদের বাড়িতে প্রতিমা দিদি এসেছিলেন, তার কথা শুনে উনিও আসক্ত হয়েছে যিশুতে, এর জন্য আপনার সঙ্গে একটু কথা বলবে, প্রার্থনা নিবে সুস্থতার জন্য। আঙ্কেল, আমি পরিণীতা বলছি। আমার ছেলে ওই কোমরে লেগে গেছিল, ওর কোমরের লাগাটা মাঝে মাঝে বসলে উঠলে খুব লাগে, আবার কখনো ভালো হয়ে যায়। একটু আচ্ছা ঠিক আছে, প্রার্থনা করে বুঝলাম। দেবেন। ছেলে কত বয়স? ছেলে 16 বছর। ছেলে পাশে আছে? আহ, হ্যাঁ পাশে আছে, একটু বাইরের অন্য ঘরে আছে। তাহলে না নিয়ে আসলে তুমি যখন ডাক্তারের কাছে যাবা, তুমি গিয়ে ডাক্তাররে বললে ডাক্তার ছেলেকে দেখবে না, তোমাকে দেখে ওষুধ দিয়ে দেবে নাকি? না না, আর্য আছে, আচ্ছা, এসে এসে গেছে uncle। হ্যালো যারা সুস্থ হতে চান, হ্যালো যাদের স্যার, এরকম আগ্রহ আছে, ঠিক আছে, আছে, ভালো কথা। এখন শোনো, ঠিক আছে দিদি, যারা আঙ্কেলের কথা সুস্থ শুনুন। হতে চান, সজল হ্যালো তুমি হ্যালো মানে বুঝো নাই, হ্যালো, আমি আমি তোমাকে
সজল, তোমাকে হ্যালো হ্যাঁ আঙ্কেল, আমি বন্ধ করে দিচ্ছি। কে কথা হ্যালো বলছে? হ্যাঁ আঙ্কেল, আমি কিছু কথা বলতে চাই। দেখো তো কে। হয়। আপনার নামটা বলেন। মাইক খোলা আছে, নামটা বলেন। ভাস্কর মাইতি, বাড়ি এগরা। আমি সুস্থ হতে চাইনি। হাজবেন্ড বলছি। আমার স্ত্রী আচ্ছা, আপনার যিশুর সঙ্গে যুক্ত। আমি আজকে আমাদের বাড়িতে প্রতিমা দিয়ে এসেছিল, এসে বলতে আমিও ওই প্রার্থনা চাই, আমি সুস্থ হতে চাই। ওনার একটু জয় ভালভের যিশু। সমস্যা আছে। আমার একটু ভালভের সমস্যা আছে আর সুগার আছে, সুগারটা যাতে কন্ট্রোল হয়। শরীর ভালো থাকুক, জয় যিশু। ধন্যবাদ। স্যার আমারও যারা ব্লাড ঠিক আছে, একটু দাঁড়ান। সমস্যা। আচ্ছা, আর আমি শুনতে চাচ্ছি না। যাদের সুস্থ হওয়ার দরকার তারা সকলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন, এবং প্রার্থনা যদি মন দিয়ে করেন আপনি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি আমার সঙ্গে এই প্রার্থনা করেন, কারণ আমি ওই এক এক করে এখন আর প্রার্থনা করার সুযোগ হয় না। কিন্তু প্রভু, হ্যাঁ আমি তো আর সুস্থ করি না, সুস্থ করেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ভালোবাসেন, আপনাকে তিনি সুস্থ করতে চান, আপনার সঙ্গে তিনি কথা বলতে চান। দেখলেন না, বর্থলময় কথা, প্রভু যীশু চলে যাচ্ছেন, কিন্তু বর্থলময় ডেকে প্রভু যীশুকে বললেন যে না, আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। দেখলেন, প্রভু যীশুকে ডাকলেন। আপনি যদি প্রভু যীশুর কাছে না আসেন তাহলে কেমন করে হবে? আপনি ডাক্তারের কাছে যাবেন না, কিন্তু আপনি সুস্থ হতে চান, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আপনি যদি ডাক্তারের কাছে, মানে প্রভু যীশু হচ্ছেন সবচাইতে বড় ডাক্তার, তিনি সমস্ত প্রকার রোগ পীড়া ব্যাধির স্পেশালিস্ট, এবং তিনি সমস্ত কিছু সুস্থ করতে পারেন। তাই আপনি এই মুহূর্তেই সুস্থ হতে পারেন যদি আপনি বিশ্বাস করেন। আমার সঙ্গে সকলে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর। প্রভু যিশু, তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর। তুমি পারো না এমন কোনো কাজ নাই, তুমি পারো না এমন কোনো কাজ নাই, তোমার অসাধ্য কিছুই নাই। তোমার অসাধ্য কিছুই নাই। তুমি এসেছো তুমি এসেছো আমার পাপ অপরাধ আমার পাপ অপরাধ তুমি তোমার মাথায় তুলে নিয়েছো, তুমি তোমার মাথায় তুলে নিয়েছো, আর আমাকে মুক্ত করেছো। আর আমাকে মুক্ত করেছো। পাপের যে শাস্তি পাপের যে শাস্তি তুমি আমাকে পেতে দাও নাই, তুমি আমাকে পেতে দাও নাই, রোগ পীড়া ব্যাধির যে শাস্তি রোগ পীড়া ব্যাধির যে শাস্তি তাও তুমি আমাকে পেতে দাও নাই। তাও তুমি আমাকে পেতে দাও নাই। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো পাপ নাই, তোমার কোনো রোগ পীড়া ব্যাধি নাই, তোমার কোনো রোগ পীড়া ব্যাধি নাই। তুমি ধনবান, তুমি ধনবান, আমি গরিব ছিলাম। আমি গরিব ছিলাম। তুমি আমাকে তুমি আমাকে তোমার ক্ষত দ্বারা তোমার ক্ষত দ্বারা সুস্থ করলে, সুস্থ করলে, ও আমাকে ও আমাকে সমস্ত পাপ হতে সূচি করলে। সমস্ত পাপ হতে সূচি করলে। তোমাকে পেটানো হলো,
তোমাকে পেটানো হলো, তাতে যে ক্ষত হলো, তাতে যে ক্ষত হলো, সেই ক্ষত তুমি আমাকে সেই ক্ষত তুমি আমাকে দিয়ে দিলে, দিয়ে দিলে, আর আমি সেই ক্ষত দ্বারা আর আমি সেই ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। সম্পূর্ণভাবে সুস্থ হইলাম। পিতা প্রভু, পিতা প্রভু, আমি আমার আমি আমার পাপ অপরাধের নিমিত্ত পাপ অপরাধের নিমিত্ত অনুতপ্ত। অনুতপ্ত। তুমি প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি প্রভু যিশুর রক্ত দিয়ে আমাকে ধৌত করো আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে তুমি প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। যে আত্মা যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা সেই আত্মা এখন আমার অন্তরে। এখন আমার অন্তরে। ফলে আমি সম্পূর্ণভাবে ফলে আমি সম্পূর্ণভাবে সুস্থ হইলাম, সুস্থ হইলাম। কারণ আমি কারণ আমি অন্তর থেকে অন্তর থেকে মুখে স্বীকার করি মুখে স্বীকার করি যে প্রভু যিশু, যে প্রভু যিশু তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি, সর্বপ্রকার রোগ পীড়া ব্যাধি, অভাবনাটন অশান্তি অভাব অনটন অশান্তি যিশু নামে দূরীভূত হ। যিশু নামে দুর্বৃত্ত হ। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আপনি যারাই সুস্থ হতে চান তারা একটু ওঠেন, এরকম ওঠেন, একটু ওঠেন, একটু হাত নাড়ান, এরকম এই করেন, বাস এইটুক করলেই যথেষ্ট। এবং তারপরে দেখবেন যে আপনি কে কে সুস্থ হলেন, হাত তুলবেন, আমরা পরে দেখব। এখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই একটু সময়, যে আমাদের ডিডস থাকতে হবে। এখন এই ডিডস যখন আমরা বিচি লাগালাম, আমরা ফল প্রত্যাশা করি সব সময়। এখন বিচি লাগাবার পরে আমরা কি কি ফল প্রত্যাশা করি? ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ, এবং আমরা আমাদের সুস্থতা, সবলতা সবকিছু আমরা চাই। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে, আবার আপনারা কেউ মনে করবেন না যে আমরা আপনার কাছে টাকা চাই, প্লিজ। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে বীজই যখনই আমরা লাগাই, মানে আমি দেখেছি সমুয়েল গোলাদার নামে এক ভদ্রলোক, তিনি মাত্র মানে একটা কাঠ মিস্ত্রি, কোনো তেমন ইনকাম নাই, কিন্তু একটা প্রার্থনা করলাম আমি আগেই প্রভুকে ধন্যবাদ দেওয়ার জন্যে। এটা কোনো এমনি দান না, 1 টাকা 2 টাকা, একটা প্রভুকে ধন্যবাদ দেওয়ার দান। আজকাল অবশ্য কেউ 1 টাকা 2 টাকা দেয় না। আপনি দেখবেন 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদে বলে, কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদানুসারে দান করুক, মনোদক্ষপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আমি নিজে
আমার যে সমস্ত সমস্যা, আমি এগুলো করি, অনেক অনেক কাল থেকে করি। এটা আমি আপনাকে শেখালাম। তার মানে এই না যে আমি আপনার কাছে কোনো টাকা চাই, কারণ আপনি জানেন ঈশ্বরের অনুগ্রহে আমাদের কারোর কোনো টাকার অভাব নাই। কিন্তু আশীর্বাদের যে একটা ধারা, এটা আমি আপনাকে দেখাতে বাধ্য। কারণ আমি যদি না দেখাই, তাহলে আপনি শুধুমাত্র হালেলুয়া ধন্য যিশু বলবেন। দেখেন, চলেন ফিলিপিওতে, ফিলিপিও ফিলিপিও সেখানে পড়ো, ফিলিপিও 4 অধ্যায় 4 পদ থেকে পড়ো, 4 থেকে ফিলিপিও 9 পদ। যারা সুস্থ ফিলিপিও হলেন তারা হাত তুলবেন, আমি দেখব। ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 9 পদ। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বিদিত হোক, প্রভু নিকটবর্তী। কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা কর। বাস এই পর্যন্ত, তোমরা এই পর্যন্তই। তাহলে এখানে আমরা দেখতে পাই কি, যে আপনি প্রার্থনা করলেন কোনো বিষয় নিয়ে, মনে করেন কারো বাড়ির দরকার, কারো টাকার দরকার, কারো সন্তানের আশীর্বাদ দরকার, কোনো কিছু, আপনি একটা ছোট্ট দানও রাখলেন, আপনি আনন্দ সহকারে, কোনো দুঃখ না, ওরে বাবা আমার এতটা আছে এইখান থেকে এই জন্য 5টা টাকা দিতে হবে, আমরা আপনার কাছে টাকা চাই না। এটা আপনি আমাকে দেবেন না, স্নেহের হাফিজকে দেবেন না, স্নেহের রক্সিকে দেবেন না, দেবেন হলো ঈশ্বরের কাজে, এবং এটা ঈশ্বরের কাজেই তারা ব্যবহার করে। এখন এটা আমি দেখেছি, সেই জন্য আমি শেখাচ্ছি। আমাদের চার্চেও আমি দেখেছি, ওই যে সমুয়েল গোলাদার, তিনি কি করতেন, তখনকার দিনে তো অনেক টাকারই 1 টাকা 2 টাকা প্রার্থনা, তারপরে আবার প্রার্থনার উত্তর হলো আবার 1 টাকা এসে দিতেন। তো তাহলে আমি দেখেছি এখানে কোনো দানের কোনো অ্যামাউন্ট নাই, আপনি যতটুকু আপনার ইচ্ছা, ওই যে মনো কষ্ট নিয়ে দেবেন না যদি আপনি দিতে চান, কিন্তু না দিতে চাইলে কোনো দরকার নাই। এটা আমি আপনাকে আশীর্বাদের আর একটা চ্যানেল, বিচি, ঈশ্বরের বাক্য যেমন বিচি, তেমনি এই ছোট দানও একটা বিচি। ছোট দান বলছি এই জন্য, আপনি এখানে বড় কোনো টাকা, এটা যদি কেউ দিতে চায় দেবে, না দিলে না দেবে। আমি আমার বেলায় আমি চিন্তা করি যে ঈশ্বরকে দেব, এটা হলো আমার ব্যক্তিগত কথা, এটা আপনার আমার কথা আপনাকে নিতে হবে না। আমি মনে করি ঈশ্বরকে যখন দেব, ঈশ্বরকে কোনো আমি অন্যভাবে দেব, আমার মনের চিন্তা অন্যরকম। এখন আপনার মনের চিন্তা কি আসবে সেটা আমি জানি না, কিন্তু এটা একটা আশীর্বাদের চ্যানেল, এই জন্য আমি আপনাকে এটা বোঝালাম। তারপরে দেখেন, আপনি কি আলোচনা করছেন, আপনার রোগ পীড়া ব্যাধি, ওহ আপনি সুস্থ হন নাই, ওহ আপনি প্রবলেম, কিন্তু যাহা যাহা আদরণীয়, কোনটা আদরণীয়, আপনি সুস্থ, আপনি সবল, আপনি ঈশ্বরের রাজ্যে একটা মূল্যবান মুক্তা, আপনি, আপনাকে ঈশ্বর ভালোবাসেন, প্রভু যিশুর মন আপনার মধ্যে আছে, প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন। দেখলেন কেন আমরা এই প্রার্থনাগুলো করি? আগে যাহা যাহা আদরণীয়, এই কথাগুলো, আজকে যে প্রার্থনাটা হলো, কয়েকদিন থেকে হচ্ছে, তার মধ্যে কি আদরণীয় কথা নাই? আছে না খারাপ কথা লেখা আছে, যে আপনি অসুস্থ, আপনার বিপদ, আপনার ওই, এগুলো লেখা আছে? না। না, না আঙ্কেল, না, মানে ভালো ঈশ্বরের কথা। বাক্যে যা লেখা আছে
সেই কথাগুলোই কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে, আমরা বলছি। তার মানে ঈশ্বরের বাক্য যে সত্য, এইটা আপনি কি করে পাবেন? আপনি মুখ দিয়ে যতবার আলোচনা করবেন যে আমি সুস্থ হইয়াছি, আমি আর কখনো অসুস্থ থাকব না, আপনি অবশ্যই সুস্থ হবেন। কারণ ঈশ্বর মিথ্যা কথা বলেন না। বোঝাতে পারলাম? কি কেউ কি নাই যে যারা প্রার্থনা চাইলেন সুস্থতার, একজনও সুস্থ হন নাই নাকি আজকে? কারো হাত দেখলাম না। হ্যাঁ, আমরা সুস্থ, আমার স্বামীও সুস্থ। আমি না, আশালতা তা হাত তুললো না কেন? বলো না কেন? হাত তুলেন যারা সুস্থ হয়েছেন। শুনতে চাই। আমি শুনতে চাই না, প্রভু যিশু শুনতে চান। কারণ প্রভু যিশুর গৌরব হবে, ডেভিড আচারিয়ার কোনো গৌরব হবে না। বলেন, একজন একজন করে বলেন। হ্যাঁ, ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে নাম ইমরান। বলতে, আগে নাম বলে আমি কথা বলুন। কল্যাণী মণ্ডল বলছি। তো প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। তো কালকে আমি আরো গৌরব দিতে চাই। কালকে হাফিজুল দাদা ভাই, রাখি দিদি ভাইয়ের সঙ্গে আমরা অনেক বাড়িতে গিয়েছিলাম, সেখানে অনেকজনের খুবই আশীর্বাদ হয়েছে, আমরা প্রার্থনা হয়েছিল, খুব অনেকজন সুস্থ হয়েছিল। আর আমি আজকেও আমার কোমরে ব্যথা ছিল, তো সেই ব্যথা মানে পাঁচ মারতেই পারছিলাম না, তো এত ভালো প্রার্থনার পরে খুবই সুন্দর হয়ে গেছি। তো আর আমি কালকে সবার সাথে যেতে পেরে, বেড়াতে মানে সবার কাছে যে ঈশ্বরের বাক্য বলতে পেরে, শুনতে পেরে খুবই আনন্দিত। তাই ধন্য যিশু, যিশু নামে চাই আমি। হুম। উম, আশালতা সকলকে জয় আইডি যিশু, থেকে। সকলকে জয় যিশু। আমি আশালতা। আমার স্বামী, আমি প্রার্থনা রোজ আমার স্বামী শোনে। আমার স্বামী শোনে বা প্রার্থনা করে, যত প্রার্থনা হয় ও করে। আর সেই আমার স্বামী খুব সুস্থ আছে, উঠে ঘুরলো, বেড়ালো, বললো হ্যাঁ আমি খুব সুস্থ আছি, খুব ভালো আছি। কোমরে ব্যথা ছিল, ব্যথা ভালো হয়ে গেল। জয় যিশু, ধন্য তাহলে যে যিশু। স্বামী কথা বলতে পারে না, তুমি কে বলতে হচ্ছে? হ্যাঁ তার স্যার। মুখে অনেক কষ্ট। হ্যাঁ স্যার, আমি ভালো আছি, খুব ভালো আছি। আপনার তাহলে প্রার্থনা সেইটা তুমি বলো না কেন? কারণ ঈশ্বর কি? হ্যাঁ হ্যাঁ সুস্থ ঈশ্বর করেন। হ্যাঁ। আমি বুঝি না কি, মানে বউ কি সেক্রেটারি নাকি? ও ওকে বলি বলতে ও বলে, না, কিন্তু কখনো না, কখনো আপনার না। সাথে আপনার সাথে প্রার্থনাটা করি, আমি খুব ভালো আছি আপনার প্রার্থনাটা করে। আচ্ছা, তারপরে শুনি আর কে আছে, কেউ সুস্থ হয়েছে? বিসি কর্মকার আইডি থেকে হাত তুলেছেন। আপনি মাইক খুলে কার? ধন্যবাদ জানান। যারা এর আগে প্রার্থনা চেয়েছেন তারা কেউ সুস্থ হন নাই? যদি না হয়ে থাকেন বলেন আপনারা সুস্থ হন নাই। জয় যিশু। আমি ডিসি কর্মকার বলছি। আমার চোখ লাল হয়েছিল আর চোখের মধ্যে একটা ক্ষত হয়েছিল, আর চোখের মধ্যে খুব একটা যন্ত্রণা ছিল, কিন্তু আপনার কাছে প্রার্থনা নেওয়ার পর আমার চোখটা অনেক, মানে 90% পরিষ্কার হয়ে গেছে একদম, আর যন্ত্রণাগুলো একদম কমে গেছে। ধন্য আমেন। যিশু। আমি ছবিপতি বলতেছি। আমার আমি খুব উঁচু ব্যথা ছিল, খুব ভালো লাগছে, হ্যাঁ সুন্দর আছে। আঙ্কেল, আমি শঙ্কর বলছি। আমি অনেক অসুবিধা মানে ছিল এরা কি তোমরা কি প্রার্থনা চেয়েছিলে নাকি? না নাকি না, না আমরা অন্যরা? চাইনি, আমরা এমনি প্রার্থনা করেছি, তাতেই সে একটু ব্যথা ছিল, গা হাত পা সুস্থ হয়ে গেছি। আচ্ছা, সে ভালো কথা, কিন্তু যারা প্রার্থনা চাইলো তারা কি আঙ্কেল, একজনও সুস্থ হয় নাই? আর্যর আগের চেয়ে একটু ভালো আছে কোমরেরটা। আচ্ছা, বুঝলাম, কিন্তু যারা প্রার্থনা চাইলো, আমি বলি এক কথা, অন্যরা উত্তর দেয় আর এক কথা। দেখো তো, জিজ্ঞেস করো তো সজল, যারা পরিণীতা প্রার্থনা দিদি, চাইলেন। আঙ্কেল মাত্র বললো ওনার ছেলের জন্য প্রার্থনা দিতে। ময়না এবং চন্দনা মাইটি যারা প্রার্থনা চেয়েছিলেন, আপনারা বলেন যে প্রভুর অনুগ্রহের কথা। যদি সুস্থ না হন বলেন যদি সুস্থ সুস্থ হন হন। নাই। কারণ সবাই সুস্থ হবেও না। কেন হবে না সেটাও দেখিয়ে দেবো বাইবেল থেকে। হ্যাঁ স্যার, আমি তো আজকে প্রথম, স্যার আমি আজকে প্রথম প্রার্থনা চাইছি। নাম নাম তো বলে নামটা না। বলেন। ময়না সরকার, ময়না সরকার, আমার মেয়ের জন্য চাইছি, স্বামীর তা কি জন্য। সুস্থ হয়েছো? হ্যাঁ, এখন তো প্রার্থনা করলাম, অনেকটাই ভালো। এখন উঠে দেখছো যে মানে ভাল লাগছে নাকি হ্যাঁ আগের হ্যাঁ থেকে?
তাহলে তো সুস্থ হয়েছো। কেন সুস্থ হয় না? মার্ক 6 অধ্যায় প্রভু যিশুও অনেককে সুস্থ করতে পারেন নাই, কারণ অবিশ্বাস যে এই প্রার্থনা করলে সুস্থ হয়ে যায়। অনেকে মনে করে এই একটা প্রার্থনা করলেই সুস্থ হয়ে যাব। মার্ক 6 অধ্যায় বার করো শেষের দিকে, যে তাহাদের অবিশ্বাস প্রযুক্ত, পড়ো। কি সজলের মাইক বন্ধই থাকে সব সময়? আচ্ছা, অন্য কেউ পড়েন না প্লিজ। সজল হয়তো পারে না, অন্য অনিল ঋষি তুমি পারো না, সেবাস্টিন তুমি পারো না নাকি? আঙ্কেল আমি সজলের মাইক পড়ছি। বন্ধ। যিশু হ্যাঁ, স্বদেশী যিশু না, মার্ক স্বদেশীয়রা 6 অধ্যায় যেখানে কাজ করতে পারলো না, হ্যাঁ, সেই এখানে পদটা পড়ো। কত থেকে বলতে ও মানে এই তোমাকে আবার বলে দিতে হবে। মার্ক 6 অধ্যায় 5 পদে, তখন তিনি পাশ সে তিনি স্থানে আর সেই কোনো পরাক্রম কার্য করিতে পারিলেন না। কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপর হস্তার্পণ করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন, আর তিনি তাহাদের অবিশ্বাস পর্যন্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি দেখলেন? চারিদিকে আর না, আচ্ছা অবিশ্বাস। এই যে বর্থলময়, অন্ধ, আর এই যে কুষ্ঠ, তারা আসলো যে প্রভুর কাছে যদি আমি যাই আমি অবশ্য সুস্থ হব। কিন্তু যারা অবিশ্বাস করলো তাদের আর সুস্থ, প্রভু যিশুও সুস্থ করতে পারে নাই। তার মানে এই না আপনি আর সুস্থ হবেন না, আপনি সুস্থ হবেন। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি প্রভু যিশুর কাছে আসছেন, আপনি সুস্থ হবেনই। প্রভু যিশু আপনাকে ভালোবাসেন এবং প্রভু যিশু আপনাকে সুস্থ করবেন। আপনি হয়তো একবার মিস করেছেন, তাতে কিচ্ছু আসা যায় না, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আপনি যখনই প্রভু যিশুর কাছে আসলেন, প্রভু যিশু আপনাকে সুস্থ করবেনই করবেন। এই বিশ্বাস যদি কারো থাকে, তিনি উঠুন। এখনই আমি বলছি যে এই বিশ্বাস যদি থাকে, তাহলে তিনি উঠুন এবং হাঁটুন এবং আপনি দেখুন যে আপনি সুস্থ হলেন কিনা। যারা আগে প্রার্থনা চেয়েছিলেন, যারা সুস্থ হন নাই, তাদের জন্য। জয় যিশু, কালকে সাক্ষ্যটা দেবো। আমি নুপুর পাঁজা বলছি। আরে তুমি তো নপুর পাজা কালকে সাক্ষ্য দিও, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে তোমরা না মাঝখানে ডিস্টার্ব করো। আমি বললাম যে যারা আজকে প্রার্থনা চাইল, তারা যদি কেউ সুস্থ না হইয়া থাকে, তারা উঠুন, হাঁটুন, এখনই দেখেন, বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনাকে সুস্থ করেছেন, আপনি সুস্থ হয়ে গেছেন। দেখেন হলেন কিনা। সজল, কি তোমার মাইক বন্ধই রাখবে? না আঙ্কেল, খোলা আছে। তাহলে তুমি মাইকটা বন্ধই করো না, তুমি জিজ্ঞেস করো যে কে কে আছে, যদি কেউ বলতে চায়। আর যদি কেউ না বলতে চায়, কোনো দরকার নাই, আর আমরা এই শুনতে জিজ্ঞেস পেয়েছি করব না। সুস্থতা, যে সুস্থ হয়েছেন বলেন আপনারা যারা প্রার্থনা চেয়েছিলেন। হ্যাঁ দাদা, আমি স্বপন রায় বলছি। আমার শুনে লাভ প্রভু প্রভু আমাদের সুস্থ রেখেছেন, খুব সুন্দর আছি আমরা। আচ্ছা, এরা কি বুঝতে আর পারেন দাদা না আমার নাকি? আপনি আজকে যারা প্রার্থনা চেয়েছিলেন, একজন এরা মেসেজ বোধহয় দিয়েছিলেন, বাংলা বোঝে না, এরপর থেকে ইংরেজিতে বলতে হবে। যাক, লরেন্স এরপরে হালদার ইংরেজিতে দাদা প্রচার করব। মেসেজ দিয়েছিলেন। জয় যিশু। আমি আজকে নতুন জয়েন করেছিলাম। আমি আজকে প্রার্থনা চেয়েছিলাম। আমি আজকে এই প্রার্থনার পরে অনেকখানি সুস্থ হয়ে গেছি। নাম কি? জয় যিশু। নামটা আমার বলেন নাম আপনার। বাপন স্নাল। কোথা থেকে? আমি অনেকখানি সুস্থ এখন। কোথা থেকে? জয় যিশু। বিনিশিরি থেকে যোগ দিচ্ছেন, কাকুন দাওয়াডি থেকে।
ও আচ্ছা, ধন্য যিশু। ধন্যবাদ যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। নাম বাবু বলেন। আমি চোখের জন্য প্রার্থনা চাইছিলাম, চোখের প্রার্থনার পরে অনেকটা ভালো লাগতেছে, চোখ, ডান পাশের চোখটা। আমেন। 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 ধন্য যিশু। আঙ্কেল আমি কিছু কথা বলতে চাই। আমার বলেন। স্বামীর বুকে পুরো জল জমে গেছে, সারা শরীরের গিট গিট ব্যথা, একটু প্রার্থনা চাই। এতবার প্রার্থনা করলাম, কেউ প্রার্থনা করলো না, তারা আঙ্কেল আবার আমার প্রার্থনা চায়। আমার মোবাইলটা না ডিস্টার্ব করে আঙ্কেল পুরা। আপনি নতুন আসছেন, মনে হয় কিছুক্ষণ আগে আসছেন। এর আগে ছিলাম কিন্তু আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, আজকে আবার ঢুকছি, আবার মোবাইলটা পুরো ডিস্টার্ব দিতেছে। আমি আলমগীর দাদার কাছে লিঙ্কটা নিয়েছি। কে মানে তুমি, তোমার স্বামী কথা বলতে পারে না? হ্যাঁ আমার সবাই স্বামী এই যে শেষে কথা বলতে পারে। তাহলে কথা বলতে তাহলে পারলে স্বামীকে বলতে তো বলেন। সবাই কথা দেখি বলে। স্বামীরা বউদেরকে সেক্রেটারির চাকরি দিয়েছে, যে সবাই স্বামীরা বলবে না, তার বউ বলবে। বাহ, ঈশ্বরের কাছে তারা হ্যাঁ বল। চায় না, তারা সুস্থ হতে চায় না। যারা মুখ বন্ধ করে বউকে সেক্রেটারি করে কথা বলে, তারা সুস্থ হতে চায় না এবং তারা সুস্থ হবেও না। যাই হোক, আর কথা বলে লাভ নাই। এগুলো আমার কাছে খুব খারাপ লাগে, কারণ ঈশ্বরকে একটু এনারা ছোট ভাবে বৌড়ে দিয়ে বলায়। আমি আবার এই ঈশ্বরের একটু সামান্য কোন রকম মানে এই যে কাজটা আমার মাঝে মাঝে সহ্য হয় না। আমি আপনার জন্য প্রার্থনা করব, আপনার জন্য সবকিছু করব, কিন্তু দয়া করে ঈশ্বরকে সম্মান দেবেন, আমাকে সম্মান দেবেন না, আমাকে ধন্যবাদও বলবেন না। কিন্তু বউকে সেক্রেটারি করে বউ বলবে স্বামীর জন্য, এইটা করবেন না। কারণ ঈশ্বরের কাছে আপনি উপস্থিত। বউ স্বর্গে যাবে, আপনি স্বর্গে যাবেন না। কারণ বাইবেলে লেখা রয়েছে দুইজন এক বিছনায় শুয়ে থাকবে, একজন স্বর্গে যাবে, একজন যাবে না। যে সমস্ত স্বামীরা কথা বলতে চান না, তারা কথা বলুন, প্রভুর কাছে ক্ষমা চান, প্রভু এখনো ক্ষমা করবেন। ক্ষমা করে তারপরে আপনারা কথা বলবেন এরপরে ভবিষ্যতে। আমার ঈশ্বরকে কেউ সামান্যতম খাটো করে, আমি এইটা সহ্য করব না। তাতে আপনি জুমে আসেন আর না আসেন, আমার কিচ্ছু আসা যায় না। কারণ মহান পিতা ঈশ্বর, তিনি মহান পিতা ঈশ্বর। আমি এই একটা বিষয় কম্প্রোমাইজ করতে পারি না, সাধু দাউদও কম্প্রোমাইজ করেন নাই। অন্য সব বিষয়ে আমি আপনাকে বলবো, এখনো বলবো, যারা এগুলো করেছেন প্রভু আপনাদেরকে ক্ষমা করবেন। আপনারা আগে প্রভুর সঙ্গে ক্ষমা চান, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে পূর্ণ সম্মান দিতে চাই। আমি তোমাকে পূর্ণ সম্মান দিতে চাই। এরপর থেকে এরপর থেকে আমার যা প্রয়োজন, আমার যা প্রয়োজন, তা আমি নিজে বলবো। তা আমি নিজে বলবো। আমি আমার স্ত্রীকে বা আমার স্বামীকে বলবো না আমার পক্ষে কথা বলতে। আমি আমার স্ত্রীকে বা স্বামীকে বা অন্য কাউকে বলবো না আমার পক্ষে কথা বলতে। কারণ তুমি আমাকে কারণ তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো। তুমি আমার নাম স্বর্গে লিখেছো, তুমি আমার নাম স্বর্গে লিখে রেখেছো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ক্ষমা করো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ক্ষমা করো। প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু উঠিয়াছেন, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই।
আমেন। আমেন। বুঝতে পেরেছেন সকলে আমিন আমিন আমিন। যে আপনার সুস্থতা দরকার, আপনি বউকে সেক্রেটারি বানাবেন না, এবং এইটা একটা ঈশ্বরকে অপমান করা। আপনি স্বর্গে যাবেন না আপনার বউ স্বর্গে যাবে? আপনার বউ স্বর্গে চলে যাবে, আপনি যাবেন না। আপনি তাহলে এই যে এখন এই ক্ষমা চাইলাম, এরপর থেকে আর করবেন না, ঠিক আছে? প্রভু ক্ষমা করেন, প্রভু ভালোবাসেন, কিন্তু এরকম আর করবেন না, ঠিক আছে? যারা করছেন তারা হাত তুললেও হবে যে আর করবেন না। দেখতে চাই যার সুস্থতা দরকার তিনি এসে স্বয়ং বলবেন, একমাত্র বাবু, যদি তিনি কথা না বলতে পারেন। আমার ছেলের জন্য একটু প্রার্থনা লাগবে বাবু। ছেলেকে কথা বলতে হবে, ছেলেকে কথা বলতে হবে। যদি ছেলে বয়স হয়, তাহলে ছেলে যদি 12 বছরের উপরে হয় তাকে কথা বলতে হবে। ছেলে যদি 12 বছরের নিচে হয় তাহলে ঠিক আছে। কারণ যে সুস্থ হবে তার আকাঙ্ক্ষা নাই। ইভেন ছেলে যদি 5 বছরেরও হয়, ডাক্তারের কাছে বাবা গিয়ে বললে ডাক্তার কখনো ওষুধ দেবে না। যদি কোনো ডাক্তার ওষুধ দেয় তাহলে সেই ডাক্তার আসল শিক্ষিত ডাক্তার না। কি তাই ঠিক বললাম? কারণ ডাক্তার যদি প্রয়োজন মনে করে রক্ত পরীক্ষা করবে বা কোনো কিছু পরীক্ষা করবে, তখন কি বাবার রক্ত নেবে? আঙ্কেল, না, আমার সামনে টেস্ট পরীক্ষা, আমার জন্য প্রার্থনা করবেন। শোনো, মুখের সেটা ঠিক জড়তা আছে, আছে। তোমার সামনে টেস্ট পরীক্ষা, প্রভু তোমাকে আশীর্বাদ করবেন যদি তুমি আর প্রভুর আমার পথে। মুখের জড়তা আছে। জড়তা জানি দূর হয়। তুমি আমার সঙ্গে যদি এই প্রার্থনা করে থাকো, তোমার মুখের আচ্ছা, জড়তা যিশু নামে চলে গেল। বলো, আমার নাম লর্ড হালদার। আমার নাম লর্ড হালদার। হ্যাঁ, তুমি কি আমার সঙ্গে এই প্রার্থনা করলে একটু আগেও, এই যে এই মাত্র যে প্রার্থনা করলাম? না, বলো না আঙ্কেল। না আজকে না, আমি দুবার আমি কিন্তু প্রার্থনা ছিলাম করলাম। না। বাবু ও ছিল না তখন, আমি ছিলাম জমে, ও পড়তে ছিল বাবু। এখন আর আমি কতবার করাবো একই প্রার্থনা? আবার আগামীকালকে এসো। আগামীকালকে না, রোববার। কারণ আমি কি করব? দেখালাম প্রথমে, আমি তো আমার প্রচার করতে পারলাম না, দেখালাম যে অন্ধ বর্থলময় সে ছুটে গেল সুস্থ হওয়ার জন্য, যিশুকে ডাকতে লাগলো, চিৎকার করতে লাগলো। এই সমস্ত অজুহাত দিলে কোনো কাজ হবে? কুষ্ঠরোগী নিজে এসে বলল। কেন কুষ্ঠরোগী, তার তো মানে সামনে আসার কথা না, সে আর একজনকে দিয়ে বলে পাঠাতে পারতো না? কিন্তু না, পড়তে ছিল, কালকে টেস্ট পরীক্ষা পড়তে ছিল, কিন্তু তার এখন প্রার্থনার দরকার। কতটা ঈশ্বরকে একেবারে হালকা ভাবে দেখে। আমি আর আজকে আর সময় দেব না, অনেক সময় দেয়া হয়েছে। হালেলুয়া। আর আমাদের এমনি সময়ও হয়ে গেছে, কথা তো বলতে পারলাম না ডিডস নিয়ে। এতবার বোঝালাম যে ঈশ্বরকে কেউ হালকা ভাবে নেবেন না, ঈশ্বরকে হালকা ভাবে নেবেন না। ঈশ্বর ঈশ্বরই, মনে রাখবেন আমরা মানুষ আর ঈশ্বর, যিনি স্বর্গ মর্ত পাতাল সৃষ্টি করেছেন, চিন্তা করতে পারেন? আর আপনি বা আমি যদি তাকে একটু সামান্যভাবে ছোট করে দেখি, যিনি আপনাকে বুদ্ধি দেন, যিনি আপনাকে পাশ করাতে পারেন, যিনি আপনার সমস্ত ভালো করতে পারেন, আপনি বলছেন এখন ও পড়তেছিল এখন এই জন্য হয় নাই। আবার একজনে বলবে যে আমার ছোট ফোন আছে, আমি কিনতে পারি না। কিন্তু আজকে যদি ডাক্তার লাগে, যদি বলে যে এইখানে চলে যাও, 1 লাখ টাকা খরচ করো, জমি বিক্রি করে দিয়ে চলে যাবে। কিন্তু একটা ফোন নিয়ে যে ঢুকবে না, উদাহরণ দেবে, অজুহাত দেবে, এগুলো কে করে? সব শয়তান করে, সব শয়তান করে।
যেন আপনি আশীর্বাদ না পেতে পারেন। আমি এই মাত্র মানে প্রার্থনা করালাম, এখন আবার বলছে প্রার্থনা দরকার, সে পড়তে ছিল, সে আসে নাই, পারে নাই, না পারলে না পারলো, কিচ্ছু আসা যায় না আমার। আমার যদি জলের পিপাসা লাগে, আপনি জল খেলে কাজ হবে? তার মুখে যদি জড়তা থাকে, তাহলে প্রভু তাকে সুস্থ করে দিতে পারেন এই মুহূর্তে, কিন্তু সে করবে না। আচ্ছা, যাই হোক, আমি আর কঠিন হতে চাই না। এই হলো লাস্ট সুযোগ। আমি আবার আমার সঙ্গে প্রার্থনা করেন। দেখেন প্রভু কতটা ভালোবাসেন। আমি রাগ করলেও প্রভু বলছেন যে আরেকবার করা। দেখলেন কি মহান প্রভু যিশু, আপনাকে কতটা ভালোবাসেন, আমাকে কতটা ভালোবাসেন। আর একবার প্রার্থনা করেন, যাদের ভালো রেজাল্ট দরকার, মুখে জড়তা যা কিছু আছে, আর একবার প্রার্থনা করেন। আমার সঙ্গে এই প্রার্থনা করেন, দেখেন সব ভালো হয়ে যাবে। যারা সুস্থ হতে চান, যারা যা করতে চান, আর একবার আমি প্রার্থনা করছি, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু সকলকে সুস্থ করেছেন প্রভু যিশু সকলকে সুস্থ করেছেন এবং ছোটদেরকে আশীর্বাদ করেছেন। এবং ছোটদেরকে আশীর্বাদ করেছেন। তাই আমি তা বিশ্বাস করি। তাই আমি তা বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে আমি আশীর্বাদ পাইয়াছি। যে আমি আশীর্বাদ পাইয়াছি। যাদের মুখের জড়তা আছে তারা বলুক, তাদের মুখের জড়তা যিশু নামে চলে গেল। আমার মুখের জড়তা যিশুর নামে চলে গেল। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠেছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু, আমি সুস্থ। আমি সুস্থ। যিশু নামে সুস্থ। যিশু নামে সুস্থ। প্রভু যিশুর রক্ত আমি আমার মাথা থেকে সমস্ত পায়ের তলা পর্যন্ত আরোপ করি। প্রভু যিশুর রক্ত আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আরোপ করি। আমার পরিবারের উপরে প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমার পরিবারের উপরে প্রভু যিশুর রক্ত আরোপ করি। শয়তানের সমস্ত কার্য, শয়তানের সমস্ত কার্য যিশু নামে ধ্বংস হইল। যিশু নামে ধ্বংস হইল। প্রভু যিশুই আমার বুদ্ধি, জ্ঞান ও বিজ্ঞতা। প্রভু যিশুই আমার বুদ্ধি, জ্ঞান ও বিজ্ঞতা। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া, আমেন। এরপরে আর কারোর থাকা উচিত না। কে প্রার্থনা চাইলো যে তার ছেলে পড়তেছিল, এখন কি ছেলে প্রার্থনা করেছে? আঙ্কেল ধন্যবাদ। বলা হয়, প্রার্থনা করছি। প্রার্থনা করেছে। দেখো তোমার মুখের জড়তা চলে গেল। কথা বলো তুমি কিছু, যে জয় যিশু, জয় যিশু বলতে থাকো, দেখো তোমার মুখের জড়তা চলে জয় গেছে। জয় যিশু, জয় যিশু, আবার বলো। জয় যিশু, জয় যিশু। দেখলে আস্তে আস্তে চলে যাচ্ছে, এরপরে আর থাকবে না। জয় যিশু, আবার বলো জয় যিশু। জয় যিশু, জয় যিশু। হালেলুয়া প্রভু। দেখলেন প্রভু কি না পারেন। ধন্যবাদ, হালেলুয়া, হালেলুয়া বাবু, ধন্যবাদ।
আমাকে ধন্যবাদ না, প্রভু যিশুকে ধন্যবাদ, আমি তো সুস্থ করি নাই। প্রভু যিশু ধন্যবাদ। প্রভু যিশুকে ধন্যবাদ আমি দিই। কি? আমি তো একটা পিয়ন। প্রভু যিশু সমস্ত করেন, আর প্রভু যিশুই গৌরব পাওয়ার যোগ্য, আমি না। হালেলুয়া। যাই হোক, আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। কথা বলতে পারলাম না, দেখি হয়তো অন্য সময় বলার চেষ্টা করব। হাফিজ, তুমি প্রভুর ভোজ জন্য প্রার্থনা করতে পারবে? আপনারা যা করছেন, প্রভু আপনাদেরকে ব্যবহার করছেন। আপনারা গিয়ে বিভিন্ন জায়গায় প্রভুর কথা বলছেন, অনেক মানুষকে প্রভুর পথে নিয়ে আসছেন। আপনি জানেন, আমি গতকালকে এই সমস্ত কথা এখানে বড় বড় পাস্টরদেরকে মোবাইলে শেয়ার করেছি, যে ঈশ্বর পার্লামেন্ট অফ গডের প্রত্যেক সদস্যকে এত আশীর্বাদ করছেন যে আজকে আপনারা বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়ে অন্যদেরকে প্রভুর পথে নিয়ে আসছেন। আপনারা প্রার্থনা করছেন, তারা সুস্থ হয়ে যাচ্ছে। দেখলেন, এই যে এক ভদ্রমহিলা সাক্ষ্য দিলেন যে কালকে তারা গিয়েছিল এই হাফিজের সঙ্গে এবং সেখানে সুস্থ হলো। দেখলেন, কে গৌরবান্বিত হবেন? প্রভু যিশু। আর প্রভু যিশু যেমন খুশি, আমিও খুশি। আপনাদেরকে প্রভু ভালোবাসেন। হালেলুয়া, আমেন। আমেন। রক্সি, তুমি প্রভুর ভোজে প্রার্থনা করতে পারবে? কারণ ও হাফিজ বোধহয় একটু ব্যস্ত আছে। ঠিক করছি। আসুন প্রভুকে আমরা গৌরব দিই। পবিত্র ভোজ আমাদের সাথে রয়েছে, হলি কমিউনিয়ন। পবিত্র আলাপনের মধ্য দিয়ে প্রভুর গৌরবের কথা আমরা ঘোষণা করি। প্রভু আমাদের জন্য করেছেন, আমরা সেটা স্বীকার পূর্বক, হৃদয় বিশ্বাস পূর্বক এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করি। ধন্য আমাদের, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে এই আশীর্বাদের মধ্যে প্রবেশ করিয়েছো মঙ্গলাপিত। এই হোলি কমিউনিয়ন প্রভু, এই পবিত্র আলাপনের মধ্য দিয়ে প্রভু তোমার সঙ্গে আমাদের যে আলাপন, এটি পবিত্র, কারণ তুমি পবিত্র। কিন্তু তুমি বলেছো তোমরা পবিত্র হও। হ্যাঁ, সেই পবিত্রতা নিয়েই আমরা তোমার সম্মুখে আজকে অবনত হয়েছি মঙ্গলাপিত। কারণ আমরা রোগ ব্যাধি শোনা যাচ্ছে না রক্সির কথা। রক্সি, তোমার কথা কিচ্ছুই শোনা যাচ্ছে না। ধার্মিকতা হই। হ্যাঁ ধন্য প্রভু, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ, কিন্তু আমরা কেউ শুনতে পাচ্ছি না। আরেকবার। তাহলে অন্য কাউকে দেন তাহলে। আচ্ছা, কি হয়তো কোনো ইসের খুব প্রবলেম দিচ্ছে। অন্য কাউকে দেন তাহলে। না, করো, তুমিই করো, এখন তো শোনা যাচ্ছে। ছোট করে করো, দেখবে হয়ে যাবে। এবার আর শয়তান বাধা দিতে পারবে না। ধন্য পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু। তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো, আমাদেরকে ধার্মিকতা স্থিরীকৃত করিয়াছো। আনন্দিত প্রভু, তোমার গৌরব স্বীকার করি। ধন্য পিতা, এবং আমরা সজ্ঞানে গ্রহণ করছি প্রভু। প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের জীবনের প্রভু। আমরা তোমার গৌরব স্বীকার করি, কারণ তুমি মহান। তুমি মহান, তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছো। সেই ভালোবাসার নিদর্শন স্বরূপ প্রভু আমরাও সেই ভালোবাসার মধ্যে প্রবেশ করছি, তার দেহ তার রক্ত গ্রহণের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছি, কারণ আমরা মুক্ত হইয়াছি, আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করিয়াছি, অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছি, এবং এর জগতের জীবনের জন্য, এবং তুমি আমাদের মধ্যে আছো। এই নিশ্চয়তায় প্রভু আমরা এই ভোজ আনন্দের সঙ্গে গ্রহণ করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই। আমেন, হালেলুয়া।
দেখলে এবার আর হলো না। আমেন। ধন্য যিশু। ধন্যবাদ যিশু। জাহিদুর আছে নাকি? দেখা যায়? দেখি না। আছে আঙ্কেল। আচ্ছা, জাহিদুর সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমি প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেই পিতাগো। তুমি কত মহান যে তুমি আমাদের সঙ্গে আছো পিতাগো। আমরা অনুভব করতে পারছি প্রতিটা মুহূর্তে পিতাগো। ও কত আশীর্বাদের ভরিয়ে দিচ্ছ এটা মুহূর্তে পিতাগো। আশীর্বাদ আমরা পাচ্ছি, তার থেকে আমরা সাক্ষ্য দিতে পারছি। আমরা এগিয়ে যেতে পারি তোমার বাক্যের মাধ্যমে। তুমি আমাদেরকে সাহায্য করছো প্রতিটা মুহূর্তে। হ্যাঁ পিতাগো, তুমি আমার একবার তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি ছাড়া ধন্যবাদ নেই পিতাগো এই জগৎ। হালেলুয়া, ইয়েস পিতাগো। প্রত্যেক তোমার হাতে আরেকবার সমর্পণ করি। তুমি আমাদেরকে রোগ শোক অভাব অনটন থেকে রক্ষা করেছো, সেই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। পিতাগো, তুমি আমাদেরকে যেভাবে পরিচালনা করছো, শুনতে পাচ্ছেন সকলে নাকি? নাকি শোনা আমি যাচ্ছে না। শুনতে পাই? না আঙ্কেল, শোনা যাচ্ছে না। আচ্ছা, জাহিদুর শোনা আমাদের যায় না? শুনতে সাহায্য করো। আর একবার তোমাকে ধন্যবাদ। হালেলুয়া। আঙ্কেল নেট চলে গিয়েছিল। ও, ধন্য যিশু। নেটটা উঠে গিয়েছিল, এই শয়তান জন্য বেশ একটু ডিস্টার্ব করতে চেষ্টা করছিল। শয়তান পরাজিত। হালেলুয়া, আমেন। 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 আসুন আমরা সবাই গীত সংহিতা 121 গীত, সুরক্ষা গীত আমরা পাঠ করি একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বের। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।